তোমাদের সাথে শেয়ার করব পুর ভরা আলুর দম, যার জন্য নিয়েছি ছোট ছোট সাইজের আলু ছাড়িয়ে ঠিক এইভাবে যেভাবে দেখছো ভেতরের খানিকটা আলু বের করে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব, চপ করে নেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। চিকেনটাকেও ঠিক সেমভাবে চপ করে নেব। কাজু বাদাম আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো দই। পেঁয়াজটাকেও বেটে নেব। এর মধ্যে কড়াতে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ঠিক 80% আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তুলে নেওয়ার পর ওই কড়াতে দিয়ে দেবো চপ করা আদা, রসুন, পেঁয়াজ। এবার খানিকটা ভেজে নিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে কিমাটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে গরম মশলা আর মিট মশলা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনের জলেই সিদ্ধ হয়ে যাবে, লাগবে একটু নুন, তাও দিয়ে দিলাম। আর ধনেপাতা দিয়ে একদম শুকনো শুকনো করে ঝরঝরে করে নেব। এবার পুরটা ঠান্ডা হয়ে গেলে আলুর মধ্যে ভরে নেব। যেভাবে আমি ভরছি ঠিক সেইভাবে সব হয়ে গেলে পরে কড়াতে আবার তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও নাড়িয়ে চাড়িয়ে একটু লাল করে ভেজে নিয়ে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল দিয়ে মশলাটা ভালো করে কষে এলে দিয়ে দেবো কাজু বাদাম পোস্তর পেস্ট, বাটি দেওয়ার জলটাও দিয়ে দিলাম। মোটামুটি যখন কষে আসবে চিনি দিয়ে দেবো, কসুরি মেথি দিয়ে দেবো আর ধনে পাতা ভালো করে কষিয়ে নেব। ঠিক এইভাবে হয়ে এলে দিয়ে দেবো জল, যতটা গ্রেভি রাখবো তার জন্য জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠলে দিয়ে দেবো আলুগুলোর একদম লো আছে 10 মিনিট ধরে রেখে দেব। মাঝখানে একটু উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তোলার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটা একটু মিশিয়ে দিতে হবে। দেখো হয়ে গেছে আমাদের স্টফিং আলু। এইভাবেই একবার বানিয়ে দেখো।